হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং চলাচলকারী জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা ও ফ্রান্স সহ বিশ্বের শতাধিক দেশ। সোমবার যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশনে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়েলস বলেন, হরমুজ প্রণালী কোনো দেশের দর কষাকষির গুটি হতে পারে না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জে-নোয়েল ব্যারেট বলেন, হরমুজ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ইরান এখানে কোনো ধরনের টোল আদায় করতে পারবে না। বিশ্বব্যাপী পণ্য সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে চলমান সংকট নিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি ইরানকে দায়ী করেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। তিনি অভিযোগ করেন, ইরান এই জলপথকে নিজের ব্যক্তিগত প্রবেশপথের মতো ব্যবহার করে বিশ্ব বাণিজ্যকে জিম্মি করছে। This strait is not, despite Iran's foreign minister's claims, this strait is not Iran's to wield like its own moat and drawbridge. ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারেট অত্যন্ত কঠোর ভাষায় বলেন, হরমুজ প্রণালী কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ইরান এবং অন্য কোনো দেশ এখানে কোনো ধরনের টোল আদায় করতে পারবে না। উদ্ভূত পরিস্থিতিতে যৌথভাবে একটি আন্তর্জাতিক স্বাধীন প্রতিরক্ষামূলক মিশন গঠন করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও ব্রিটেন, যা ওই অঞ্চলে মাইন অপসারণ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে। Eh bien, on créerait là un dangereux précédent. D'autres prendraient des initiatives similaires. পাকিস্তানও এই সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি জানান, জ্বালানি ও সার সরবরাহে বিঘ্ন ঘটায় উন্নয়নশীল দেশগুলো চরম মূল্যস্ফীতির মধ্যে পড়বে। তবে উত্তেজনা প্রশমনে চায়না ও সৌদি আরবের মতো অংশীদারদের সাথে নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় সমুদ্র বিশেষজ্ঞ নিক চাইল্ডস সতর্ক করে বলেন, বিশ্বের ৮০% বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয়। হরমুজের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থিতিশীলতা বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অস্থিরতা তৈরি করছে বলেও জানান তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস অবিলম্বে প্রণালীটি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হরমুজের মতো গুরুত্বপূর্ণ নৌপথে কোনো টোল বা বৈষম্য সহ্য করা হবে না। I appeal to the parties, open the strait. Let ships pass. No tolls, no discrimination. তিনি সতর্ক করেন, এই পথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ধাক্কা লেগেছে তার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। Pressures are cascading into empty fuel tanks, empty shelves, and empty plates. হরমুজ প্রণালীর সংকট নিরসনের বিষয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চায়না ইরানের পক্ষে অবস্থান নিয়ে ভিটো দিলেও বিশ্বের বেশিরভাগ দেশ এখন নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ। ১০০টিরও বেশি দেশের যৌথ বিবৃতিতে ইরানের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ১৪০টি জাহাজ চলাচল করত। অথচ গত ২৪ ঘন্টায় মাত্র ৬০টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এই স্থবিরতার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩% বেড়ে গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।